চাই, কারণ আমি থার্ড জেন্টার হয়ে পৃথিবীতে বাঁচতে চাই। তার কারণে আমি চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, যেন আলো ফুটাতে পারি। এই জন্য আপনার যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করে, ভুল যদি সবারই হয়, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অনলাইন দেখে থাকে, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবো। আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো। তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছি, আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি। আমার কিছু কথা ছিল, সেটা হচ্ছে এখন আপনার যে টুকরা অংশটুকু আপনার টুকরা অপারেশন করার পর যেটা লাগানো হয়েছে, আসলে ওইটা কি মানে ওইভাবেই মানে চেন্নাইতে ঠিক করা হবে, নাকি ওটা কেটে ফেলে নতুন কোনো প্লাস্টিক সার্জারি করে কোনো কিছু লাগানো হবে? এখন আগে তোমার যে সহায়তা দরকার, যে নাম্বারটা আসলে অনেকে আমি অনেক কাছে যাই যে ভাই নাম্বারটা একটু আর আমাদের দেশ এবং প্রবাসে অনেক হৃদয়বান ব্যক্তি আছে, কিন্তু তারা অনেক অসুস্থ মানুষের কিন্তু হেল্প করে থাকেন। তো আপনি সেই ভাই ও বোনদের উদ্দেশ্য করে আপনি কি কোনো বার্তা দিতে চান কিনা, বা আপনার যদি কোনো বিকাশ নাম্বার বা কোনো যারা আমাকে ভুল বুঝতেছে এই একটা বাচ্চা মেয়ের বিষয় নিয়ে, আসলে আপনারা জানেন যে বাচ্চাদের সিম্পিতি নিয়ে কিন্তু মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে আমাকে মিথ্যা ব্লেম দিয়ে। তো আমি এটা জনগণের কাছে ক্লিয়ার করতে চাই, আগে অনেকবার বলেছি যে ভাই এটা কোনো রকম ভাবে এটা প্রুফ দিতে পারে, এটা হচ্ছে একান্তই হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে পাবলিকের সামনে মানহানি করেছে এবং হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করেছে যেন আমি তার কাছে থাকতে বাধ্য হই, ওকে বাধ্য করেছে। আমি তারপর আপনাদেরকে বলতেছি যে তার সাথে থেকে তার যত উচ্ছৃঙ্খল অনৈতিক কর্মকাণ্ডগুলো আমি তুলে ধরেছিলাম, একান্তই তার পার্সোনাল ব্লগ টাইপের, সে ফেমাস হতে চেয়েছে, একাকিতভাবে ভিডিও করে, কিন্তু আমার সাথে ভিডিও করতে চাই, আমি তার সাথে ভিডিও করতে ইচ্ছুক না। তার কারণে আমার সাথে জড়াজড়ি করে থুথু মেরে একটা ভিডিও ভাইরাল করে তারপর হচ্ছে তার মেয়েকে দিয়ে ছাড়াই দিছিল, আমি সাথে সাথে ডিলিট করে দিই। সেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে রেখে লাইভটা হচ্ছে ডাউনলোড করে রেখে তারা হচ্ছে আবার এটা নিয়ে রোস্ট ভিডিও বানায়, পাল্টা ভিডিও বানায়, যার কারণে হচ্ছে আমি মানুষের কাছে অনেকে জানে যেই জন্য আসলে ভিডিওটা করার। আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি যে কোশ্চেনটা করলাম না আর্থিক সহায়তা, সেটা কিন্তু আপনি যদি একটু বলতেন। এখন আমি মানুষের কাছে আমার পিছনে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আবারও আমাকে সবাই একটু হেল্প করবেন, আমার পাশে সবাই একটু দাঁড়াবেন, ছোটো ভাই হিসাবে হোক, নিজে ভাতিজা বা ছেলের মতো হলেও সবাই একটু আমার পাশে দাঁড়াবেন। দেশ ও প্রবাসের কথা একটু বলে দেন। দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ। আমি আমার পুরুষত্ব ফিরে করতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই, কারণ আমি থার্ড জেন্টার হয়ে পৃথিবীতে বাঁচতে চাই। আচ্ছা, কেউ যদি আপনাকে সহায়তা করতে চায় কীভাবে করতে পারবে? এটা আমার পার্সোনাল নাম্বার আছে এবং হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিল, কারণ সবাই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে দিতে পারবেন না। আর আমাকে কল করে বিকাশে টাকা পাঠাতে পারবো ওই নাম্বারে। হচ্ছে আমাকে ভিডিও কলে দেখে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। আমি ওইভাবে মানে তাদের সাথে কথা বলে কী করবো, সেই নাম্বারটাকে যেন প্রতারিত না হয় মানুষের কাছে। সেই নাম্বারটা আপনি এখন বলে 01760091588। আমি আবারও বলছি 01760091588। এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার অ্যান্ড আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমেল দুইটাই আছে। আচ্ছা, আমি যেই ব্যাপারটা জানতে চেয়েছিলাম যে এটা আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, আমি মুখে বলছি, তারপর হচ্ছে স্ক্রিনে মিলে তারপর হচ্ছে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে প্রশ্নটা হলো যে আপনি যেই কারণে চেন্নাইতে যেতে চাচ্ছেন এবং যেই কারণে চেন্নাইতে যাচ্ছেন, যেই কাটা অংশটুকু এখানে আমাদের বাংলাদেশে আপনারা অপারেশন করে জোড়া লাগিয়েছে, এবং আসলে সেই জোড়া লাগানোর অবস্থায় কি আপনি ওইখানে যে ওইটা ট্রিটমেন্ট করবেন, নাকি ওই জোড়া অংশটুকু ফেলে দিয়ে আবার নতুনভাবে প্লাস্টিক সার্জারি করে
ওইটাকে রিপেয়ার আসলে এটা একান্ত হচ্ছে ডক্টররা জানবে আসলে কি করবে তারা। জি জি আমি আমার পুরুষত্ব ফিরে পেলে এটা এখনো মানে পুরুষত্ব আছে বা হচ্ছে মানে আমি পাই, আমি একটু মানুষের শক্তি যে পাচ্ছেন? হ্যাঁ শক্তি আছে, এই শক্তিটা আমি পাচ্ছি যে যে কিছু একটা হবে আশা করা। তো এটা আশা করা যায় যে আমি বাইরে থেকে সুস্থ হয়ে যাবো। মানে ভিতরে যেই মানে রক্ত এটা হচ্ছে আপনার, আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার যে চামড়াটা আছে, চামড়াটা হচ্ছে ট্রান্সফার করা হবে, মানে যেটা সার্জারি করে চামড়াটা ফালাতে হয়েছে, ব্ল্যাক হয়ে গেছিল, ড্যামেজ হয়ে গেছে চামড়াটা, যেটা ওই যে কাটা অংশের যে চামড়াটা নিচের যেটা, ওইটা তো ভালোই আছে। কাটা অংশের যে চামড়াটা ওইটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওটা সার্জারি করে কেটে ফেলেছে। এখন চামড়া চামড়া ছাড়া আছে জায়গাটা, ওইটা হয়তো বা তারা চামড়া লাগাবে। আর বলছে তারা আগার যে টিস্যুটা আছে, টিস্যুটা হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণে টিস্যুর যে মাথার যে চামড়াটা ওইটা ই করা হয়েছে, সার্জারি করা হয়েছে, আমাদের বাংলাদেশের ডক্টররা করেছে। And বাকি চিকিৎসার জন্য আমি হচ্ছে চেন্নাইতে যেতে চাচ্ছি, বা ভালো কোনো ইন্ডিয়াতে কোনো ভালো কোনো চিকিৎসক কোনো হসপিটাল থাকলে ওইখানে আমি যাব। মানে আপনার সাথে কি চেন্নাই থেকে কেউ যোগাযোগ করেছে কিনা এখন পর্যন্ত? চেন্নাই থেকে এমজিএম হসপিটাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, আমি হচ্ছে ডিটেলস বলেছে যে আপনাকে আমি দেখেছি। আর আমরা এইসব কাজ যেহেতু করি, অনেক সার্জেনটা হয়ে আসে, মানে লিঙ্গ পরিবর্তন করে আসে অনেকেই, এই বিষয়গুলো আমাকে জানাইছে যে হয়তোবা ওইভাবে মানে ট্রান্সফার করেও দিতে পারবে তারা পুরোটা একেবারে কি পরিমাণের একটা অর্থ মানে লইতে হবে? যে কাটা অংশটা মানে অনেকে হচ্ছে কেটে চলে আসে, ওইটা তো আর তাদের দরকার হয় না। যদি রক্তের সাথে গ্রুপের সাথে মিক্স হয় তাহলে তারা হচ্ছে ওইটা পুরোপুরি ভাবে মানে ট্রান্সফার করে দেবে একেবারে, নতুন একটা একবার ট্রান্সফার করে দেবে। মানে এটা কি পারবে তারা? মানে বলছে আমি আশা করি যে আমার ট্রান্সফার করতে হবে না, আমার চামড়া রিপেয়ার করলে আমি আমারটা দিয়েছি, আমি সুস্থ পারি। আচ্ছা, যদি না হয় তাহলে ট্রান্সফার করা আমার এটা কিন্তু জোড়া লাগছে পারফেক্টলি। বাংলাদেশে যে সার্জারিটা হয়েছে এটা পারফেক্টলি, আমি আমি আশা করি যে এটা পারফেক্টলি জোড়া লাগছে, আর না হয় আমার ইউরোতে আপনারা নিজে বুঝতে পারছেন যে এটা জোড়া লাগছে, কিন্তু ওই আগাটা আর চামড়াটার জন্য সার্জারি মানে এখন সার্জারি করে ওটাকে ই করতে হবে, পরিপূর্ণ করে রাখতে হবে, এই কারণে আপনার টাকার দরকার। আচ্ছা, আনুমানিক কত টাকা লাগতে পারে আপনার ওই 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। তো এই বর্তমান যে আপনি যেখানে আছেন, তো এরা কি ওইখানে এদের সাপোর্ট দিয়ে পাঠাতে পারবে নাকি আপনার নিজের সাপোর্ট দিয়ে যাইতে হবে? বাসা আসলে এখন পর্যন্ত হচ্ছে এটা বলা যাচ্ছে বলা না। যায় না, দেখি আমি চেষ্টা করতেছি। আচ্ছা, হচ্ছে দেশের জনগণের কাছে হচ্ছে আমি মানে করলাম যে ফেসবুকিং করলাম, যে যেন সবাই জানতে পারে যে আমি আসলে সাহায্য চাচ্ছি। আচ্ছা, অনেকেই জানে যে আপনার সাথে ওই দিন রাতে কি ঘটনা আমি হয়েছিল। আসলে কথা বলতে পারতেছি না, আমার পেন দিচ্ছে আমার অনেক, আমি আসলে লজ্জার স্থানটা দেখাইতে পারতেছি না। আমি চাচ্ছি যে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা কষ্ট নিয়ে আমি বসে আছি। মানে অনেকটাই ব্যথা হচ্ছে, মানে পেন দিচ্ছে, পেন দিতে। তো তারপরও বাধ্যতামূলক আপনাদের সামনে কথা বললেই ওখানে সমস্যা হয়, তারপর কথা বলছি আমি শুধুই সহযোগিতা করি আর কিছু না। প্রশ্ন থাকলে করেন না। আচ্ছা, আমি একটু একটা কোশ্চেন আছে। আচ্ছা, সেটা হলো আপনার জাস্ট একটু শর্টকাটের শেষে, অনেকে জানে বা অনেকে যারা জানে না, ঠিক আছে, আপনার ওই দিন রাতে মানে যে একটু ঘটনা ঘটেছিল একটু সংক্ষেপে আপনি একটু বলেছেন, যেহেতু আমরা এর আগে ভিডিওতে পাইনি, একটু বলে ঘটনা কিভাবে ঘটলো আর কি। ব্যাস, এটুকু। আমাদের ড্রিঙ্কস হয়েছিল যে আপনার 75 টাকা করে যে এটা, ওটা হচ্ছে একটু তিতো টাইপের, ওটার সাথে বমির ট্যাবলেট মিলে, তারপর হচ্ছে আর কি কি মিলাইছে আমি আসলে দেখি না, যার কারণে আমার এটা কাটার পর আমি না, একটা মানুষের টোকা দিলে কিন্তু ঘুমন্ত অবস্থা আলাপ পায়, আমার এটা কাটা কেটে নিয়ে চলে গেছে, আমি তারপর আলাপ পাই, মানে তালা মেরে চলে গেছে, তারপর আমি আচ্ছা, একটা জিনিস জানার খুব ইচ্ছা হয়, কাটা অংশটুকু ওটা উদ্ধার হতো কি হাতের থেকে উদ্ধার হচ্ছে না, নিচে পড়াছে? আমি জানি না, আমি অচেতন ছিলাম। আপনি টুকরোটুকু পাইলেন কিভাবে? আমি আসলে পরে দেখছি হচ্ছে পুলিশ প্রশাসন উদ্ধার করছে। ওইটুকু পুলিশ প্রশাসন উদ্ধার করছে। বিভিন্ন মহল থেকে মানে আপনাকে নিয়ে একটু বলাই হয়েছে যে আপনার জীবনযাপন ছিল একটু উচ্ছৃঙ্খল, মানে
এই ব্যাপারটা নিয়ে জীবনযাপন আসলে উচ্ছৃঙ্খল আপনার আর বলতে হবে না, আমি বুঝে গেছি কি বলতে চাচ্ছে। আমার জীবনযাপন উচ্ছৃঙ্খল হয়েছে সেখানে আমার এই 10টা মহিলার সাথে পার্টনারশিপে কাজ করার নিয়ে আলোচনা করার পর থেকে যদি তার সাথে সে যদি আমার সাথে কাজ না করতে চাইতো, সে যদি ভাইরাল হইতে না আসতো, তাহলে আর আমার লাইফটা এরকম হইতো না। আসলে আমি তার আগে কিন্তু আমার কোনো উচ্ছৃঙ্খল লাইফ ছিল না। আমি খুবই স্বাভাবিক, আমি কোনো উড়াধুরা কোনো মায়া নেয়া কোনো ডান্সও করি না। এরকম ভিডিও নেই। আর নেগেটিভলি এতদিন অনেক আমি যদি উচ্ছৃঙ্খল হইতাম বা খারাপ হইতাম, তাহলে মানুষ এই যে এতদিনে অনেক মানুষের সাথে অনেক ব্যাড ভিডিও ভাইরাল করতো, খারাপ ভিডিও ভাইরাল করতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি একটু জানতেই চাই, যেহেতু আপনার নাম জুনিয়র সাকিব, তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নামের সঙ্গে নামকরণ করা, মানে এই নামের আসলে উৎপত্তি কিভাবে হলো, মানে আপনার নামটা আসলে জুনিয়র সাকিব কিভাবে এগুলো হলো, এখন বলার সময় না। ছোট করে, মানে ছোট করে যদি একটু বলতেন। না এত কথা ভাই, এখন আপনি কি ভাই? ওকে।